আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজতেই যায়, তবুও মানে চাদর সোয়েটার গায়ে দিতে হচ্ছে। রোদ বেরিয়েছে মোটামুটি। তো ছাদে এসে দেখছি আগের দিন গাছে জল দেওয়া হয়নি, গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই, তারপরে বিকেলে যদি দেওয়া হয় দেওয়া হবে, না হলে না হবে। তো গাছগুলো না ভালো নেই, গাছগুলো কীরকম মরে যাচ্ছে। দুটো গাছ মরে গেছে, একটা জবা গাছ, সাদা জবার গাছ লাগিয়েছিলাম, তো সেটা মরে গেছে। আর একটা স্থলপদ্মের গাছ লাগিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে, মরে। কেন যে মরে গেল, ওই দুটো গাছ পুরো মরে গেছে। ভালো লাগছে না কিছু, গাছ মরে গেলে না খুব খারাপ লাগে। তো যাই হোক, এদিকে বালতিতে কিছু জামা প্যান্ট ছিল, তো সেগুলো মিলে দিয়েছি। তো এবার যাব নিচে, খেতে হবে, কারণ খাওয়া হয়নি। রুটি করে রেখেছিলাম বলতে সকালেই করেছিলাম, তারপরে একটু দেরি করে স্নান করেছি আজকে, কারণ প্রচণ্ড ঠান্ডা, আগেই বললাম। তো এখন যাব একটু ডিম ভাজা করে রুটি খেয়ে নেবো। সকালে একটু পায়েসও বানানো হয়েছিল, তো আমি আর পায়েস দিয়ে রুটি খাবো না, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে পায়েস খেলে অ্যাসিড হয়। তো পরে ভাত খাওয়ার পরে একটু খাবো। তো রুটি খেয়ে নিলাম ডিম ভাজা দিয়ে, মেয়ে আর আমি। তো তারপর এখানে সবজি কাটছি, রান্না হবে চিকেন, আর ডাল হবে, শিম ভাজা হবে। তো ডালটা হয়ে গেছে, এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, তার আগে শিম ভাজাও হয়ে গেছিলো। তো মেয়ে বলছিল মা একটু পায়েস খাবো, সেই জন্য ওকে ওই ছোটো বাটিটা দেবো ভাবছিলাম, তো বললো এতটা খাবে না। তো আমি অন্য একটা ছোটো বাটিতে তুলে দিয়েছিলাম একটু। আর এইদিকে চিকেন করলে তো আমাকে একটু চিকেন কষা খেতেই হবে, মানে না হলে আমার হয় না। মানে এত ভালো লাগে চিকেন কষা খেতে, ওই গরম গরম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো 2 পিস তুলে নিয়েছিলাম, আর প্রচণ্ড ঝাল হয়েছিল, নুনটা একটু কম হয়েছিল। তো পরে আমি ঝোলে নুনটা দিয়ে দিয়েছি, আর এতটাই ঝাল হয়েছিল পুরো আমার গলায় লেগে গেছে, পুরো কাশি হচ্ছিল। তো ভীষণ টেস্টি হয়েছিল,